দেখুন, অনেক কোম্পানি আছে যারা এমপ্লয়ীদেরকে মানুষ বলেই গণ্য করে না, সম্পদ বলে তারা মনেই করে না, একেবারে সম্পত্তি হিসেবে ধরে নেয়। তাই যা ইচ্ছা তাই ব্যবহার করে থাকে এবং সেই সঙ্গে কাজের চাপও যথেষ্ট পরিমাণে দিয়ে থাকে। আর সেখানেই রুখে দাঁড়ালেন এক তরুণ। তাকে রীতিমতো অনৈতিকভাবে বরখাস্ত করা হয়েছিল ম্যানেজমেন্টের তরফ থেকে। তরুণ সোজা আদালতের দ্বারস্থ হলেন। আদালতে মুখ পুরল ম্যানেজমেন্টের। কোথাকার ঘটনা জানেন? চীনের ঘটনা বলছি। চীনের জিয়াংশু প্রদেশের একটা অফিসে সারা রাত কাজ করার পর ওই তরুণ, অর্থাৎ যার নাম সাং, তিনি সকালবেলা ডেস্কে বসে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন, যেটা স্বাভাবিক বিষয়। আর সেটা ম্যানেজমেন্ট সিসিটিভি ক্যামেরাতে দেখেছে। দেখার পর তরুণকে দিন কয়েক পর বরখাস্ত করে দেন চাকরি থেকে। তরুণ ছাড়ার পাত্র নয়। সাং রীতিমতো আদালতের দ্বারস্থ হন। আদালতে যাওয়ার পর সাংয়ের বক্তব্য শোনার পর ম্যানেজমেন্টের মুখ পুরল রীতিমতো। ম্যানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে, যে কারণে এই তরুণের চাকরিটা একেবারে ছাঁটাই করে দেওয়া হয়েছে চাকরি থেকে, সে কারণে ম্যানেজমেন্টকে 41 লক্ষ টাকা দিতে হবে, এমনটা নির্দেশিকা ছিল আদালতে। সেই অনুযায়ী ভারতীয় টাকা যদি আপনি হিসেব করেন তাহলে 41 লক্ষের বেশি টাকা দিতে হয়েছে সেই ম্যানেজমেন্টকে। ম্যানেজমেন্ট এরকম দুর্ব্যবহার করেছে যেটা এই মুহূর্তে নেট নাগরিকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ম্যানেজমেন্ট অনৈতিকভাবে ওই তরুণকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। দেখুন, সারা রাত কাজ করার পর সকালবেলা ওই তরুণের চোখ দুটো জুড়িয়ে এসেছিল, বুঝে এসেছিল, ডেস্কে তিনি অজান্তেই ঘুমিয়ে পড়েছিলেন। আর সেখানটাই ছিল আপত্তি ম্যানেজমেন্টের। 20 বছর ধরে এই সাং ওই কোম্পানিতে কাজ করে আসছেন, কিন্তু সামান্য একটু কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া। সাং মানতে পারেননি, ছেড়ে দেওয়ার পাত্র তিনি ছিলেন না। আদালতের দ্বারস্থ হন তিনি এবং আদালত তারপরে ন্যায় বিচার করেছে। জিয়াংশু প্রদেশের কেমিক্যাল কোম্পানির ডিপার্টমেন্ট ম্যানেজার ছিলেন ওই তরুণ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ওই তরুণকে বাহবা দিয়েছেন নেট নাগরিকেরা, তরুণের সাহসের তারিফ করেছেন তারা প্রত্যেকে। খবর কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানান। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।